প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি ফুলবাড়িয়া বাজার, যে আবু নাসির সরকার প্লাজা রয়েছে সেই প্লাজার সামনে। আপনারা দেখছেন এখানে একটা বিশাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি, কাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, আমরা সরাসরি এখন ভুক্তভোগীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমি আওলাদ হোসেন শাওন। আমার বাড়ি ফুলবাড়িয়া বাজারে, মানে গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা, ফুলবাড়িয়া ইউনিয়ন বাজারের পূর্ব পাশে প্রথম বাড়িটাই আমার। এবং আমার বাড়ির পাশাপাশি বাড়িটাই হলো এই আরিফ, মামুন, হারুন, লায়ন এবং এই শরীফ মাহমুদ শরীফের। এখানে হঠাৎ করে দেখি সরকারি কালভার্টের মধ্যে তারা বাদ দিছে। এটা আমরা কেউ জানি না এলাকাবাসী। এখানে জমি আছে কমপক্ষে 50-60 বিঘা, ওদের আছে বড় জোর 4-5 বিঘা, আর বাকি আমাদের আছে। আমিও তো 2 বিঘার মালিক, উনি মালিক, এ মালিক, আরো অনেকেই মালিক আছে। তো এখানে হঠাৎ করে দেখি বাদ দিয়ে ফেলাইছে এই কালভার্টের মুখে, সরকারি কালভার্ট। এখানে দেওয়ার পরে রাতের অন্ধকারে মাছ ছাড়ছে। এখন এই যে মাছ যে ছাড়লো, এখন আপনারা সাংবাদিক ভাই আছেন, আপনারা জিজ্ঞেস করেন এলাকার জনসাধারণের কাছে যে ওরা কাদের কাছে জিজ্ঞেস করে এই যে মাছগুলো যে ছাড়লো। জমি তো আমারও আছে, আর এখানে গ্রামের সাধারণ মানুষ যারা, এরা খেটে খাওয়া মানুষ, কিছু মাছ খায়, এখানে জাল দিয়ে ধরে মাছ খায়, বড়শি দিয়ে ধরে মাছ খায়, সমস্ত কিছু তারা নিষেধ করে দিছে। এই যে মাহমুদ শরীফ এবং এই যে লায়ন, এরা হলো সাংবাদিক, 2 ভাই হলো সাংবাদিক। এদের প্রভাব দেখিয়ে বাকি ভাইগুলা এই অকারেন্সগুলো এলাকাতে করতেছে। আরিফ হোসেন হলো ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, কমিটিটা তো ভেঙে দিছে। প্রশাসনকে আমরা অবগত এখনো করি নাই। আমরা এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলছি যে আমরা অচিরেই একটা লিখিত আকারে আমরা এই ইউনিয়নের কাছে আমরা একটা দরখাস্ত দিব। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। আমি বাড়ি 7 নং ওয়ার্ডে আমার বাড়ি, এবং আমার অভিযোগ আরিফ হুসাইনের বিরুদ্ধে। আমার জমি আজ 41% জমি। আমার জমিটা 1 বছর যাবৎ ও আমার নিজস্ব জমি, এবং আমার নামে আরএস রেকর্ড আছে। জমিটা সে আমার হাল উঠিয়ে দিতেছে এবং আমার বুক করতে দিতেছে না। ও বলে কি ভাবে ষড়যন্ত্র করিয়া আমার জমিটা দখল হইতে বাধা দিতেছে। আমি উপযুক্ত বিচার চাই, হয়রানিমূলক কাজ করতেছে। এর বিরুদ্ধে আমরা এবং আইনের আশ্রয় চাইতেছি। এই বলে আমার কথা সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম। আমি ওই যে খামারে কিছু জমিতে কোষাবাদ করছিলাম, ওখানে আরিফ সাহেব মাছ ছেড়ে আমাদের জমির কোষাবাদের ক্ষেত মেরে ফেলছে। 50,000 চারা বুনছিলাম, ওখানে 1 বিঘা জমি, সে জমি আমি করতে পারি নাই। এটার ক্ষতিপূরণ আমি চাই। ওখানে মাছ চাষছে, সেটি আমি জানি আটকে বান্ধে আটকে রেখে আমার জমি আটকে আমার কোষাবাদ ক্ষেত মেরে ফেলছে। রাতের আন্ধারে ছাড়ছে, সেটাই মানে আমি এটুকুই আমার। সেটা আমি জমিটা আমাদের জমিতে, আমি কচু আবাদ করছিলাম, আমি একটা কৃষক মানুষ। ওরা ওই জমিতে বান দিয়ে আটকে দেয়, পানি উঠে গেছে। বাবুল ফুলবাড়িয়া ইউনিয়নের ভোটার সদস্য। আমার নিজস্ব জমি, এই জমির উপর আমার ঘর অন্তত 15-20 ফুট উঁচা মাটি ভরাট করিয়া আমি এখানে ঘর নির্মাণ করি। এই ঘর আরিফ এবং এই মামুন এরা জোর দখল করে আমার ঘরটা ভেঙে ফেলেছে, এবং এটার ভিডিও আছে। কে কে ভাঙছে সবাই এখানে আছে, আমি ভিডিও দিতে পারবো। এবং আমার শ্বশুরের নিজস্ব আরএস রেকর্ড, সিএস রেকর্ড সবই আছে। এই জমিটা বুক দখল করতেছে। এখানে আমাকে বিভিন্ন সময় আমরা ওখানে গেছি, বিভিন্নভাবে আমাকে মারধর করছে, আমার স্ত্রীকে মারছে, আমার শালিকে মারছে। এই আরিফ এবং মামুন এরা খুব উশৃঙ্খল লোক। এরা আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাইতেছে, আমাদের জমিনে আমার নামতে দিতেছে না। এখানে এসে মাছ ছাড়ছে, আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই। অতীতে সে জামাত শিবিরের একজন ক্যাডার, সে এখানে বিভিন্নভাবে দুর্নীতি করতেছে এবং সবাই জানে। আপনারা আসেন, দেখেন এটা আসলে সত্য কিনা। আমি এর সুস্থ বিচার চাই। এই আরিফ, বিবি আর মামুন এরা খুব উশৃঙ্খল একজন লোক। এরাই আর ভাই, আর এই শরীফ এবং মামুন, শরীফ আর আরশাদুল এরা আপন ভাই।
আপনি বলেন তো কাকে কি হয়েছে? আচ্ছা আপনার সাথে কি কি হয়েছে, আপনার কি জবরদখল করেছে, কে করেছে, কিভাবে করেছে বলেন। আমার জায়গা, আমার নাবালক ছেলের জায়গা দখল করে মাটি উঠিয়ে বেড়া দিয়ে ফেলাইছি। আমি চারা বুনছিলাম, 20টা চারা ওরা উঠিয়ে ভেঙে ফেলাইছি। কে? আর আর এই আমার দেওয়ারে আমারও আর কে? ওরা দুজনেই। আরবি পরিচয় কি? আর এসে আর পরিচয় এই যে মৌলবীর একজন খোলা, আমরা এই টুকু চিনি আমি। আর তারা ভাঙছে আরিফ আর এমারত ভাঙছে। সারা কতদিন আগে ভাঙছে? তারা তাও বছর 2 বছর হয়ে গেল। প্রশাসনকে কি লিখিত ভাবে জানাইছেন? জানাইছি, মাতবর্গ জানাইছি, দরখাস্ত দিয়েছিলেন? দরখাস্ত দেই নাই আর কি। কিভাবে জানাইছেন? মাতবর্গ জানাইছিলাম, ওনারা কি ব্যবস্থা নেন? তারা দেখাইছিলেন। পরে ইয়া কোনো পারবো না, তোমরা চুপ থাকো।